এই কয়েকদিন ধরে আগরতলাতে যা বৃষ্টি হচ্ছে কি বা বলবো, আর সাথে সাথে ভালোই ঠান্ডা পড়েছে। আর সত্যি কথা বলতে না, আমার এরকম ওয়েদার একদম ভালো লাগে না। কেন ভালো লাগে না পরে বলছি। তো প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর একটু গ্রিন টি খেলাম। এই সিনটা দেখতে দেখতে একটু গ্রিন টি খাচ্ছিলাম। মানে বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টি অল্প হয়ে আবার স্টপ হয়ে যাচ্ছে। বেসিক্যালি উইন্টার বা রেইনি সিজনে আমার একদমই কোনো প্রোডাক্টিভ ফিল হয় না। আমার সারাদিন ঘুম পায়, তাই আমার একদম ভালো লাগে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার মনে হয় সামার সিজনটা ভালো। আর দেখো, আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো অনেকটাই বড় হয়েছে। আগে না আরও অনেকগুলো মাছ ছিল, কিছু মাছ মারা গেছে আর কিছু মাছ বড় হয়েছে দেখে আমরা এগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তারপর স্নান করে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ছিল শাক আর মাছের তরকারি আর একটা ডিমের অমলেট। তো আমি বেশি কিছু খাইনি, আমি যা শাক আর ডিমের অমলেট দিয়ে খেয়েছি। আর ডাল দিয়ে খেয়েছিলাম, ওইটা আর তোলা হয়নি। আর মাছ টাছ আর খাইনি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না। তারপর লাঞ্চ টাঞ্চ করে বিকালের দিকে আমি একটু পিঠা খেয়েছিলাম। বেসিক্যালি এটাকে সবাই জানো দুধ পুলি পিঠা বলে, আর আমার দিদার হাতের বানানো। দিদার হাতের এই দুধ পুলি পিঠা খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট। বেসিক্যালি দিদার হাতের সব পিঠাই আমার খুব ভালো লাগে, আর আমি গরমের দিনেও পিঠা খাই। যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তাই ঠান্ডা ওয়েদারে তো পিঠা খেতে খুবই ভালো হয়েছিল। আর এই পিঠাগুলো না খুব টেস্টও হয়েছিল, সত্যি কথা বলতে কি। মানে আমার তো খুবই ফেভারিট বলতে পারো। তারপর সন্ধ্যার সময় একটু চানার স্যালাড খেয়ে নিয়েছিলাম, মা করে দিয়েছিল, কারণ আমার একটু খিদে খেতে পাচ্ছিল। তারপর ডিনারে মা রান্না করেছিল দেশি চিকেন, আর আমি বলেছিলাম যে তোমার ওই কুইক স্পেশাল একটু বাসন্তী পোলাও করে দাও। তো মার এই রেসিপিটা খুবই ইজি, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপর একদম জমিয়ে বাসন্তী পোলাও আর দেশি চিকেন দিয়ে খেলাম, খুবই টেস্ট হয়েছিল। আমার না বিরিয়ানি থেকেও বেশি ফ্রাইড রাইস পোলাও খেতে খুব ভালো লাগে। সো দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।